আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আপনাদের মাঝে অতি জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা অনেকেই জানি না যে পানি কীভাবে খেতে হয় এবং পানির উপকারিতা, পানি খাওয়ার নিয়ম এবং পানি আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয় এই পানি। কিন্তু নিয়ম মেনে খেতে হবে, আমরা সঠিক নিয়ম আজকে জানবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথমেই জানবো পানি দ্বারা অনেক রোগ হয় এবং কয়টি রোগের সমাধান হয় সঠিক নিয়মে পানি খেলে। প্রথমত, পানি আমাদের শরীরে অতীব জরুরি একটি উপাদান, যার কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে পানি ঘাটতির জনিত কারণে আমাদের শরীরে প্রায় 17টি রোগ হয়ে থাকে এবং পরিমিত পানি খেলে এই 17টি রোগ থেকে আমরা সহজেই নিরাময় করতে পারি এবং আমাদের শরীর থেকে পরিত্রাণ করতে পারি। সেক্ষেত্রে অনেকে বলে, আমি প্রচুর পরিমাণে পানি খাই, আমি অনেক বেশি পানি খাই, কিন্তু বেশি পানি খেলেও সমস্যা থেকে থাকে, কিন্তু নিয়ম না মানার কারণে আমাদের এই সমস্যাগুলো থেকেই যায়। সেক্ষেত্রে আজকে নিয়ম মেনে কীভাবে পানি খাবো সেই দিক থেকে আলোচনা করব, আমার পাশেই থাকুন। তো পানি মূলত শরীরের একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, যা শরীরের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে, যেমন ডিহাইড্রেশন, শরীরের তরল যেই উপাদান তার ঘাটতি পূরণ করে, এবং মাথা ব্যথা, চোখের সমস্যা, ত্বকের সমস্যা, পেটের সমস্যা থেকে শুরু করে প্রায় 17টি সমস্যার সমাধান করে। এই ফলে সঠিকভাবে পানি খেলে উচ্চ রক্তচাপ সহ, ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের রোগ সহ, ইউরিনারি সহ যে সকল প্রস্রাবের সমস্যা থাকে এবং চোখ লালচে হয়, হলদে হয়, পেটের সমস্যা থাকে, কনস্টিপেশনের সমস্যা থাকে এবং মূত্র এবং মূত্রনালী, মূত্রথলির যে সমস্যা হয়, সিস্ট হয়, তাছাড়া কোলনের মধ্যে যে সমস্যা হয় এবং কনস্টিপেশনের মতো সমস্যার সমাধানের জন্য এই পানি অনেক কার্যকরী, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এই পানি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে যাদের শরীরে পানি কম এবং যারা পানি কম খায়, তাদের প্রথমত পেট ব্যথা হতে পারে। তাদের পেট ব্যথার অন্যতম কারণ হচ্ছে পেটে গ্যাস হওয়া। পানি কম খেলে পেটে গ্যাস হতে পারে এবং তাদের বুঝতে হবে তাদের শরীরে পানির পরিমাণ কমে গেছে, যার জন্য পেটে গ্যাস হচ্ছে, অতিরিক্ত গ্যাস। তাছাড়া অনেকেই আমরা সাধারণত গ্যাস হলে আমরা পানি কম খাই, বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে গ্যাস নিবারণের চেষ্টা করি। মূলত পানি যদি সঠিক নিয়মে খাই, তাহলে আমাদের এই গ্যাসের সমস্যা থেকে, পেট ব্যথা সহ সেই সকল সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেই ক্ষেত্রে অনেকের আছে একটু পর পর ঢেকুর ওঠে, তাও পানির সমস্যার জন্য হয়ে থাকে। পানি স্বল্পতার কারণে ঢেকুর ওঠে, আপনি পরিমিত পানি খেলে এই ঢেকুরের সমস্যা থেকে মুক্তি পাবেন। তারপরে অনেকের দেখা গেছে বয়স কম, কিন্তু চামড়ায় ভাঁজ পড়ে গেছে, বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হচ্ছে, ত্বক রুক্ষ শুষ্ক থাকে সবসময়। এই সমস্যাটিও বিশেষ করে পানির কারণে হয়ে থাকে। আপনার শরীরে যখন পানির পরিমাণ স্বাভাবিক থাকবে, তখন আপনার শরীর, চুল এবং ত্বকের যে কোষগুলি আছে সেই কোষগুলি জীবিত থাকে এবং সচ্ছল থাকে, অ্যাক্টিভ থাকে, যার কারণে আপনার চেহারা এবং শরীরের ত্বক টান থাকে এবং তার সকল কোষগুলো অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে তাদের বয়স কম বা বেশি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পানি পরিমিত খেলে আপনার কম বয়সে যাদের চামড়া ফ্যাকাশে থাকে তাদের থেকে সমাধান পাবেন। কিন্তু বয়স বৃদ্ধির পাশাপাশি যাদের বয়স বেশি হয়ে গেছে, তাদের জন্য চামড়া ফ্যাকাশে বা নরম হওয়ার, ভাঁজ করার যে প্রবণতা, তা পানি আমাদের শরীরের কতটুকু প্রয়োজন। তাছাড়া অনেক সময় উচ্চ রক্তচাপের রোগী এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওই পানি অত্যন্ত ভূমিকা পালন করে। এবং আজকে জানবো আমাদের শরীরে দৈনিক কয় লিটার পানির প্রয়োজন হয় এবং পানি কীভাবে খেতে হবে। একজন স্বাভাবিক মানুষের যখন তিনি কোনো কায়িক পরিশ্রম করে না, অর্থাৎ আপনি কোনো পরিশ্রমের কাজ করেন না, স্বাভাবিকভাবে আপনার 2 থেকে 2.5 লিটার পানি প্রতিদিন খেতে হবে। কিন্তু এই পানি খাওয়ার মধ্যে কিছু নিয়ম আছে, কিছু শৃঙ্খলা আছে। সেই শৃঙ্খলাটি একটু করে আমরা বুঝিয়ে দিব। তো পানি একসাথে না খেয়ে অল্প অল্প করে সারাদিনে আপনি একটু একটু করে পানি পান করবেন। আর অন্যদিকে যারা কায়িক পরিশ্রম করে, অর্থাৎ যারা বেশি পরিশ্রম করে, মাটি কাটা ধরে এরকম পরিশ্রম করে, যেই পরিশ্রমের ফলে তাদের শরীর থেকে ঘাম বের হয় এবং পানির পানির পরিমাণ কমে যায়, শরীর থেকে পানির স্বল্পতা দেখা যায়, তাদের ক্ষেত্রে পানির পরিমাণটা বৃদ্ধি করতে হবে। তাদের ক্ষেত্রে আপনার কাজের উপর ভিত্তি করে ওই অনুপাতে আপনি পানি বেশি খাবেন। সেই ক্ষেত্রে আমরা পানি পরিমাণ বাড়াবো, অর্থাৎ এখন জানবো আমরা কীভাবে পানিটা খাবো। অর্থাৎ আপনার সকালবেলা যখন উঠবেন ঘুম থেকে ওঠার পরে আপনি হালকা কুসুম গরম পানি নেবেন। নেওয়ার পরে একসাথে 3 গ্লাস পানি পান করবেন। 3 গ্লাস পানি পান করলে আপনার উপকার হবে। আপনার কোলনে সারা রাত ধরে জমে থাকা আপনার শরীরে যত বর্জ্য আছে, সকল বর্জ্য এই কোলনের মধ্যে যাবে। আপনি যখন একসাথে কুসুম গরম পানিটা খাবেন, তখন আপনার খাদ্যনালী থেকে যত রকমের বিষক্রিয়া, টক্সিন বা যে উপাদানগুলি খারাপ, তা আপনার ওই পানির প্রেসারের পরে সবগুলো পানি আপনার স্টমাকে চলে আসবে এবং বায়ুপথ দিয়ে আপনার মলত্যাগের সময় তা বেরিয়ে দেবে। তার জন্য শরীরটা একদম সতেজ থাকবে এবং আপনার দিনটা শুরু হবে একটি সতেজ, পেটের যে সমস্যাগুলি ছিল তা পরিত্রাণের মাধ্যমে। এবং আপনি এই পানিটা পান করার 45 মিনিটের মতো আপনি আর অন্য কোনো কিছু খাবেন না। এই সময়টা আপনি সময় দিবেন, যে পানিটা খেয়েছেন তা অন্যান্য যে টক্সিনগুলি আছে, এই টক্সিনগুলি থেকে পরিত্রাণের জন্য শরীরের সকল ময়লা আবর্জনা এই পানির সাথে আপনার স্টমাকের মাধ্যমে, আপনার যেই বায়ুপথের মাধ্যমে কোলনে হয়ে বায়ুপথে আপনার বাথরুমের ফলে তা সব বেরিয়ে যাবে এবং আপনাকে দিবে একটি সুস্থ এবং অ্যাক্টিভ যেই স্টমাক,
সেই স্টমাকটি আপনার যখন অ্যাক্টিভ থাকবে তখন 45 মিনিটের মধ্যে আপনি আপনার অন্যান্য যে কাজগুলি এই কাজগুলি করে নেবেন, অর্থাৎ আপনার গোসল করা বা অন্যান্য যে কাজগুলি থাকে। পানি পান করার 45 মিনিটের মধ্যে আপনার যে প্রস্রাব হবে, এই প্রস্রাবের ফলে আপনার শরীরে যে টক্সিন আছে প্রস্রাবের রাস্তায় এবং পায়খানা হলে বাথরুম হলে তা বাথরুমের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কোলনে জমে থাকা যে টক্সিনগুলো থাকে তা অপ্রয়োজনীয় যে বিষয়গুলি থাকে তা বেরিয়ে যাবে এবং আপনাকে একটি সতেজ দিন এবং সতেজ স্টমাক উপহার দিবে। তাছাড়া গরম পানি খাওয়ার 45 মিনিট পরে আপনার যে সমস্যাগুলি থাকে, অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, এই 3 গ্লাস কুসুম গরম পানি খাওয়ার ফলে আপনার এই কোষ্ঠকাঠিন্যতা দূর হয়ে যাবে সহজেই। এবং আপনি নিয়মিত এগুলা খেলে, এইভাবে খেলে আপনারা অনেক উপকৃত। রিফ্রেশ হওয়ার পরে আপনি যখন 45 মিনিট পরে আপনার সবকিছু শেষ, দিনের স্টার্ট হলেন, তখন আপনি দিনের জন্য 2 থেকে আড়াই লিটার পানি, অর্থাৎ 7 থেকে 8 গ্লাস বা 10 গ্লাস পানি আপনি ওই পরবর্তী সময়ের জন্য আপনি আড়াই লিটার পানি গুনে খাবেন। অর্থাৎ অল্প অল্প করে, আপনি একসাথে পানি খাবেন না। একসাথে যদি আপনি পানি খান তাহলে আপনার আধা ঘন্টা বা 45 মিনিট পরে আপনার আবার প্রস্রাবে ব্যাক হবে। আপনি তখন প্রস্রাব করে আসলে আপনার শরীরে যে পানি থাকবে এই পানিটা থাকবে না, তখন আপনি ঠিকই ডিহাইড্রেশনে থাকলেন, পানি স্বল্পতায় থাকলেন। সেক্ষেত্রে আপনি 45 মিনিট খাওয়ার পরে আপনার খাবারের আগে এবং পরে মিনিমাম 30 মিনিট আগে পরে করে আপনি অল্প অল্প পানি খাবেন, যাতে আপনার পানিটা অল্প খাওয়ার ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পানিটা সরবরাহ হয়। আপনার যে প্রস্রাবের থলি আছে ওইখানে জমাট না হয়ে আপনার শরীরের স্টমাকে যাওয়ার পরে এই পানিটা বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে। আপনি যখন কম কম করে খাবেন তখন কম কম সাপ্লাই করবে, কম কমভাবে আপনি আস্তে আস্তে আপনার পানির স্বল্পতাটা পূরণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার 1 গ্লাস পানি একসাথে না খেয়ে অল্প অল্প ভাগে, অর্থাৎ 1 গ্লাস পানি আপনি 4 থেকে 5 ভাগ করে অল্প অল্প করে খাওয়ার প্রবণতা করুন। যারা একসাথে ডুব ডুব করে পানি খান, 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস হাফ লিটার পানি একসাথে খাবেন, এই খাওয়ার নিয়মটা অবশ্যই ভুল। আপনি অল্প অল্প করে বেশি বেশি সময় করে খান, তাহলে আপনার শরীরে তা উপকার করবে। তাছাড়া অনেকে বলে যে আমি যাতায়াতের আগে খেয়ে নিই, অর্থাৎ অফিসে যাওয়ার আগে খাই, আবার বাসায় এসে খাই বা কোনো যাওয়ার ক্ষেত্রে এরকম খাই। এরকমটা করবেন না, এরকম অবশ্যই ভুল। আপনারা কোথাও যাওয়ার ক্ষেত্রে আপনারা পানির বোতল নিবেন অথবা পানি আলাদাভাবে নিয়ে নিবেন, একটু পরে পরে একটু একটু করে খাবেন। তাছাড়া অনেকে অফিস বা বিভিন্ন কর্মক্ষেত্রেও এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া অনেকে আছে যে খাবারের সময় পানির গ্লাস নিয়ে রাখে, একটু একটু খাবার খায় আবার একটু পানি খায়। এটা অবশ্যই একটা ভুল ধারণা এবং ভুল নিয়ম। এই নিয়মে পানি খেলে আপনার পানি কোনো উপকারে আসবে না এবং আপনার শরীরে যদি ডিহাইড্রেশন থাকে তা থেকেই থাকবে এবং আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। সেই ক্ষেত্রে আপনারা পানি খাওয়ার আধা ঘন্টা আগেও খাবেন না, খাওয়ার আধা ঘন্টা পরেও খাবেন না। এর পরবর্তীতে আপনারা অল্প অল্প করে পানি খাবেন। এই ক্ষেত্রে রাতে ঘুমানোর পূর্বে অনেকে আছে একটু বেশি করে পানি খায় এবং মধ্যরাতে তার ঘুম ভাঙে, যার কারণে তার ঘুমের ব্যাঘাত ঘটে। তার মধ্যে তার মাথায় এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, বিশেষ করে মাইগ্রেনের সমস্যা দেখা দেয় সঠিক ঘুমের না হওয়ার কারণে। সেক্ষেত্রে আপনারাও ঘুমের আগে পানি খাবেন না, অতিরিক্ত অল্প অল্প পরিমাণে আগে থেকে খাবেন এবং অল্প পরিমাণে পানি খাবেন। এবং তাছাড়া পানি স্বল্পতার কারণে আমাদের শরীরে ব্যথা, নিউরো যে প্রবলেমগুলো থাকে, হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা এবং নার্ভের ব্যথা, এই সমস্যাগুলি হয়। এবং অনেক ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা হয় এবং চোখে ঝাপসা দেখা দেয়, চোখের সমস্যা হয়, ত্বকের সমস্যা হয়, ত্বক ফ্যাকাশে হয় এবং কনস্টিটিউশনের সমস্যা হয়। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখলেন এবং আপনারা যে আইডিয়া পেলেন, পানি একটি নিয়মমাফিক খেতে হবে। নিয়মমাফিক পানি যদি খান আপনার শরীরে প্রায় 17 ধরনের সমস্যা থেকে সমাধান করতে পারবেন। তো পানি সঠিক নিয়ম আমি আবারও পুনরায় বলছি, একসাথে পানি খাবেন না। সকালবেলা হালকা কুসুম গরম পানি আপনারা 3 গ্লাস একসাথে খেলে আপনার সারাদিনের যত আবর্জনা ময়লা ছিল রাতে আস্তে আস্তে এগুলো পরিষ্কার হয়ে যাবে এবং রাতের যেই ময়লা আবর্জনা আপনার কোলনে জমেছে তা পানি পান করার ফলে, এই প্রেশারের ফলে আপনার কোলনের থেকে পাইপথে বাথরুমের সাথে প্রস্রাবের সাথে তা বেরিয়ে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা নিয়মমাফিক পানি পান করবেন। অল্প অল্প করে 1 গ্লাস পানিকে 3-4 ভাগ করে খাবেন, যার ফলে আপনারা পানির উপকারিতা পাবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।